দেখো আবারও একটা কনিক্স থেকে ম্যাথ যে কি বলছে যে একটি পরাবৃত্তাকার ডিস্কের ব্যাস 6 এবং গভীরতা আছে 2.5 ফিট হলে রিসিভার ফোকাসে রাখলে কেন্দ্র হতে দূরত্ব নির্ণয় করো। তো দেখো কনিক্স থেকে পরাবৃত্তের যে ম্যাথ, তো এই ম্যাথটা দেখে তোমরা মনে করতে পারো যে যারা মনে করো যে পারবা তারা একটু ভিডিওটা পজ করে সলভ করার চেষ্টা করো, আর যাদের কাছে মনে হইতেছে যে না কিচ্ছু বুঝতেছি না কিচ্ছু পারবো না, তো তাদের ক্ষেত্রে ফার্স্ট স্টেপটাই হচ্ছে ভাই এরা চিত্রায়িত করা। তো দেখো ফার্স্ট কি বলছে যে পরাবৃত্তাকার ডিস্ক, তো তুমি এটা পরাবৃত্তাকার ডিস্ক আঁকায় নাও, মনে করো পরাবৃত্তাকার ডিস্ক আঁকাই নিলা, অ্যান্ড তোমার কি বলছে যে এর ব্যাস কত 6, তো আমি এই ডিস্কটার একটা ব্যাস দিয়ে দিলাম যেটা মনে করো পুরোটা কত 6। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। দেন বলছে গভীরতা হচ্ছে 2.5। তো এই জিনিসটা তুমি গভীরতা বলতে কি বুঝছো? সাপোজ এটা ডিস্ক, তাহলে ডিস্কের গভীরতা কি? সাপোজ এটা যদি ডিস্ক হয় তাহলে ডিস্কের গভীরতা কতটুকু? তো এখানে এটা বলে দিছে যে গভীরতা হচ্ছে 2.5 ফিট। বুঝতে পারছো? 2.5 ফিট হলে এখানে বলছে যে রিসিভার যদি ফোকাসে রাখা হয়, তো ফোকাস বলতে আমরা কি জানি? সবাই জানো যে ফোকাস মানে হচ্ছে কি বোঝায় বলো তো? উপকেন্দ্র। তাহলে রিসিভারকে যদি ফোকাসে রাখা হয় তাহলে কেন্দ্র হতে দূরত্ব নির্ণয় করো। এখন কেন্দ্র কোথায়? ফোকাসকে, ফোকাস তো তোমরা ক্লিয়ার হলে যে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রটা এক্সাক্ট কোন জায়গায়? তো চিন্তা করো যদি এটা একটা পরাবৃত্ত হয়, আমি যদি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আঁকায় নেই, তাহলে দেখো জিনিসটা কি আসে, তোমরা একদম ভালো করে মাথায় না এতটুকু দেখো মাথায় ঢুকছে কি না। আমি জাস্ট কি করছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ জাস্ট আঁকায় নিছি। তো দেখো আমরা জানি যদি পরাবৃত্তটা এই রূপ হয় তার সমীকরণ কি বলতো? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। যদি 4ax হয় তাহলে তার কি বলতো? উপকেন্দ্র বা ফোকাস কোনটা? a, 0। তার মানে এই যে a, 0 আমি এই বিন্দুটা ধরে নিলাম। তার মানে আমাদের কাছে এক্সাক্ট চাইছে এই যে কেন্দ্র 0, 0 হতে এইটুক দূরত্ব, তার মানে আমাদের কাছে এর ভ্যালুটা চাইছে। বুঝতে পারছো? তো দেখো এখানে যদি আমি সিম্পলি চিন্তা করি যে এখানে আমি এর মান বের করতে চাইলে আমাদের ওয়াই লাগবে, এক্স লাগবে। এখন ওয়াই কই পাবো, এক্স কই পাবো? তো আগেই তোমাদের বলে রাখি যে এখানে যেহেতু বলছে পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার মানে আমি কি লিখলাম? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। ব্যাপার হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এখানে যদি তুমি এক্সের যে ভ্যালু বসাও বা ওয়াইয়ের যে ভ্যালু বসাও বা আদার্স যে মানটা তুমি পাবা, এগুলো যদি গ্রাফে রিপ্রেজেন্ট করো তাহলে তুমি এই টাইপ একটা শেপ পাবা বা এই টাইপ একটা বক্ররেখা পাবা। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যেহেতু এই বক্ররেখাটা মেনে চলতেছে সেহেতু আমি বাকি ভ্যালুগুলো কীভাবে বের করতে পারি? দেখো এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে 3 বলতে পারি, এখান থেকে এই পর্যন্ত এটাকে 3 বলতে পারি। দেন দেখো এক্স অক্ষ বরাবর 2.5 আসছে এবং এখান থেকে 3 গেছে, সো এটাকে লেখা যায় 2.5, 3। দেন নিচে কি বলতো? 2.5 পর্যন্ত আসছে এবং -3 পর্যন্ত নিচে চলে আসছে। এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তাহলে দেখো এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই, এইটা এক্স এবং এটা ওয়াই। তো আমি যদি জাস্ট এখানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বসাই দিই তাহলে কি আসে বলতো? 3a² ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু কী বলতো? এক্সের ভ্যালু কত? 2.5 দিয়ে দিছে। তো এখানে আসে 9 ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8, 4 5 20, তাহলে হয় 10, 10a। অতএব এ ইজ ইকুয়াল টু কত আসে বলতো? অতএব এ ইজ ইকুয়াল টু 9/10। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা কেন্দ্র হতে এর দূরত্ব। যদি ফোকাসে রাখো কেন্দ্র হতে এর দূরত্ব কত হবে? এ ইজ ইকুয়াল টু 9/10। এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।